জীবনযাত্রার আহ্বান জানিয়েছেন এবং স্থূলত্ব বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে প্রচারের জন্য এনএসির উচ্চস্তরীয় টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, এক দেশ এক নির্বাচন হলে দেশের আর্থিক উন্নয়নে গতি আসবে। সন্তোষ ট্রফি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য দিবসে আজ স্বাস্থ্যকর জীবনযাত্রার আহ্বান জানিয়েছেন এবং স্থূলত্ব বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন। প্রধানমন্ত্রী একটি সুস্থ বিশ্ব গড়ার প্রতি তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এক বার্তায় তিনি বলেন যে সরকার স্বাস্থ্যসেবার উপর জোর দেবে এবং জনগণের কল্যাণের বিভিন্ন দিকে বিনিয়োগ করবে। मैं आज आपसे वादा चाहता हूं, हम सभी को अपने खाने के तेल में 10% की कटौती करनी चाहिए। मोटापा कम करने की दिशा में ये एक बहुत बड़ा कदम होगा। इसके अलावा हमें एक्सरसाइज को अपने जीवन का हिस्सा बनाना होगा। अपने को फिट रखते हैं तो ये विकसित भारत की यात्रा में आपका एक बड़ा योगदान होगा। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে প্রচারের জন্য এনএসির উচ্চস্তরীয় টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং প্রমুখ। বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে একটি পছন্দের বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য একটি কৌশলগত রোডম্যাপ প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, এক দেশ এক নির্বাচন হলে দেশের আর্থিক উন্নয়নে গতি আসবে। দেশের মানুষের জন্য নির্বাচিত সরকার অনেক বেশি কাজ করতে সক্ষম হবে। সেই সঙ্গে দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সেই আর্থিক উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া যাবে। অল ত্রিপুরা আশা ফেসিলিটেটার্স ও আশাকর্মী অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক দেশ এক ভোট শীর্ষক এক দিবসীয় কনভেনশনে তিনি কথা বলেন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে ভারতবর্ষের মানুষের লাভ হবে, কারণ একসঙ্গে ইলেকশন হয়ে গেলে আমরা কাজ করার সুযোগ বেশি পাবো, দেশের আর্থিক উন্নয়ন হবে, আর্থিক যখন উন্নয়ন হবে নিশ্চিত ভারতের অন্তিম জনের উন্নয়ন হবে। হাজারো কোটি টাকা, লাখো কোটি টাকা যে ইলেকশনে খরচা হয় যখন বাঁচবে, সে টাকা মোদী কোথায় খরচা করবে, কার জন্য করবে? আপনাদের জন্যই করবে। নতুন স্কিম নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ড্রাগ, এইচআইভি সহ বিভিন্ন রোগ প্রতিরোধে জনগণকে আরও বেশি করে সচেতন করে তুলতে হবে। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আজ উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আয়োজিত স্বাস্থ্য র্যালির সূচনা করে তিনি কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের বাজেটে বিভিন্ন জেলায় নতুন করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার সংস্থান রাখা হয়েছে। খোলা হবে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত একটি চক্ষু হাসপাতালও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার অধিকর্তা ডক্টর প্রদীপ ভৌমিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 এপ্রিল রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 121তম পর্বে দেশ বিদেশের জনগণের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ 1800117800 টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত জানানো যাবে। এই পরামর্শ মাসের 25 তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যে 6টি নতুন একলব্য বিদ্যালয় নির্মাণের অনুমোদন দিয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে জনজাতি কল্যাণ মন্ত্রকের সচিব বিভু নায়ারের সঙ্গে বৈঠক করেন। তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন। স্বাস্থ্য কেন্দ্রটির পরিকাঠামো ও পরিষেবা সম্পর্কে তিনি খোঁজ খবর নেন। তাছাড়া স্থানীয় জোনাল অফিসে এক বৈঠকে এলাকায় পানীয় জল, রাস্তাঘাট ইত্যাদি বিষয়ে তিনি আলোচনা করেন। উপস্থিত ছিলেন এডিসি সদস্য ধীরেন্দ্র দেব বর্মা, জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ। ডিওয়াইএফআই টিওয়াইএফ বিভিন্ন দাবিতে আগামী 19 এপ্রিল থেকে রাজ্য জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক কথা জানান। সাংবাদিক সম্মেলনে টিআইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেব বর্মা বক্তব্য রাখেন। রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী বিশেষ এনএসএস শিবির। শিবিরের প্রথম দিনে আজ বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আজকের এই শিবিরে প্রায় 45 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। খবর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সন্তোষ ট্রফি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে 3টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে কসমোপলিটন ক্লাব 130 রানে মৌচাক ক্লাবকে, মেলাঘরের মাঠে পোস্টার ক্লাব 8 উইকেটে ওল্ড প্লেস সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে শতদল সংঘ 83 রানে চলমান সংঘকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর ঊনকোটি ও ধলাই জেলার কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 24 থেকে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। প্রধান